হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএমআই টেকনোলজিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড 2021 কোর্সে পূর্বের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন। আজকে এই পর্বে দেখাবো আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোনটার কী কাজ এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা বার রয়েছে। সবুজ বারটার নাম হচ্ছে আপনার টাইটেল বার। এটার মধ্যে প্রথমে আছে ডকুমেন্ট 1-ওয়ার্ড। এটা হচ্ছে আপনার ফাইল নেম। আপনারা যখন ফাইলটি সেভ করবেন তখন ডকুমেন্ট 1 নামে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা যখন সেভ এস দিয়ে আরেকটা ফাইল সেভ করবেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 এভাবে সেভ হয়ে যাবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এটা সেনিং করা লাগবে না। এরপর হচ্ছে আপনার মিনিমাইজ। এটা যদি আমি ফাইলটা মিনিমাইজে ক্লিক করি তখন দেখবেন আমাদের ফাইলটা মিনিমাইজ হয়ে গিয়েছে। আমি এটা ওপেন করে নিচ্ছি আবার। এরপর অপশন হচ্ছে মিডলমাইজ। এটাতে দেওয়ার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু মিডলে চলে এসেছে। আমি এটা সিম্বল করে নিলাম। এর পরবর্তীতে এটা হচ্ছে ক্লোজ। এটা আমি যদি ক্লিক করি তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে কুইক অ্যাক্সেস টুলবার। এখানের মধ্যে আমাদের কাজের সুবিধার্থে কোনো একটা ফাইল আমাদের গুরুত্বপূর্ণ হলে এই ফাইলটা এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যদি আমরা সেভ করে রাখি তাহলে সহজে আমরা ক্লিক করে খুব সহজে কাজটা করে নিতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আমার শুধুমাত্র সেভ বাটন। আপনারা এখানে অ্যারো চিহ্নে আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে ওপেন, তারপর আছে আপনার নিউ। এখানে আপনারা খুব সহজে প্রত্যেকটা ফাইল সেভ করে রাখতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আমাদের আসতেছে হচ্ছে ট্যাব। এটা পুরোটা হচ্ছে ট্যাব বাটন। ওকে, আমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাইলের মধ্যে আপনার ঢুকলে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। এরপরে হোমের মধ্যে যদি আমরা আসি তাহলে আমাদের এখানে অনেকগুলা বক্স রয়েছে। এখানে হোমের মধ্যে আমরা যখন কাজ করব তখন সবচেয়ে বেশি কাজে আসবে হচ্ছে এই হোম অপশনগুলা। এরপর হচ্ছে ইনসার্ট, ড্র, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অপশন রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। এর পরবর্তী আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হোমে আসার পর এখানে কিন্তু আলাদা আলাদা বক্স রয়েছে, এগুলোকে বলা হয় আপনার গ্রুপ। এখানে গ্রুপের মধ্যে আপনারা কর্নারে যদি আপনারা ক্লিক করেন এটা হচ্ছে ডায়লগ বক্স। ডায়লগ বক্সে আসলে এগুলো আপনারা কিভাবে ফন্ট চেঞ্জ করবেন এটা পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কাজ করার সময়। ওকে, এর পরবর্তীতে রয়েছে আমাদের স্ক্রল বার। দেখতে পাচ্ছেন এমনি মাউস দিয়ে কিন্তু করা যাচ্ছে, অথবা আমাদের যে মাউসের চাকাটা আছে আমরা ঘুরাইলেও কিন্তু উপরে নিচে হবে। এর পরবর্তী রয়েছে আমাদের এখানে নিচে একটা বার রয়েছে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 1 রয়েছে। আমরা যখন কাজ করার সময় এখানে 2 পেজ, 3 পেজ, 4 পেজ এইভাবে হয়ে যাবে, তখন এখানে দেখাবে 1 of 2, 1 of 3 এভাবে দেখাবে। আর কত ওয়ার্ড এখানে রয়েছে টাইপ করা এটা এখানে ওয়ার্ডটা শো করবে এই জায়গায়। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জুম ইন জুম আউটের জন্য একটা স্কেল রয়েছে। এখানে আমি যদি এটা জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছেন জুম ইন হচ্ছে এবং হচ্ছে জুম আউট করলে জুম আউট হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের মাঝখানে যে অপশনটা আছে এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমরা যখন কাজ করব তখন এখানের মধ্যে সব কিছুই আমরা এখানে খুব সহজে করতে পারবো। এর পরবর্তীতে আমাদের এখানে কিন্তু কোনো রোলার শো করতেছে। আমরা যদি রোলারটা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ভিউতে যাইতে হবে। ভিউ থেকে আমরা রোলারে ক্লিক করলে কিন্তু রোলার চলে আসবে। এই রোলারটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটি কাজে প্রতিটি ধাপে ধাপে কিন্তু রোলারের কাজ পড়ে। এটা আপনারা ভিউতে গিয়ে এখানে রোলারে ক্লিক করলে কিন্তু রোলারটা চলে আসবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ফাইল সম্পর্কে আলোচনা করব এবং ফাইলের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ভেঙে ভেঙে আপনাদের কাজগুলো দেখাবো। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।